শিবনাথবাবু আছেন? শিবনাথবাবু? সকাল তখন 10টা কি 11টা হবে। দীর্ঘদেহী ফর্সা এক তরুণ এসে ঘরে ঢুকল। পরনে সাদা পাঞ্জাবি আর ধুতি, পকেটে গোঁজা পেন, মুখে গম্ভীরতা, তবে গলদঘর্ম অবস্থা এই গরমে। শিবনাথ তাড়াতাড়ি এগিয়ে গেলেন, এসে তাঁর বসার ব্যবস্থা করলেন। মাঠে ঘাটের রাজনীতির অভ্যেস নেই মানুষটার একদমই। এত বড় বাড়ির ছেলে এসেছে দেশ সেবা করতে। সুভাষবাবু, এই সময় আসুন, বসুন, একটু স্নানে যাব। তস্য গলির মধ্যে বস্তির ছোট ঘরের মেঝেতে আসন পেতে বসলেন দেশবন্ধুর ক্যাপ্টেন সুভাষচন্দ্র বসু। স্তূপাকার বইপত্রগুলো নাড়াচাড়া করছেন। তখনই শিবনাথবাবু বললেন, সুভাষবাবু একটু বসুন, আমি চট করে স্নানটা সেরে আসছি। একা একা বসে সুভাষচন্দ্র বইপত্র ঘাঁটছেন। তখনই নিচের বস্তিতে একটা গন্ডগোল শোনা গেল। প্রথমে তিনি সেই দিকটায় খুব একটা নজর দিলেন না, কিন্তু একটু পরেই গন্ডগোলটা আরও বাড়তে শুরু করলো। না, এমন গালাগালি আর ঝামেলা যে চুপ করে এক মুহূর্ত স্থির হয়ে বসতে দেবে না। অগত্যা উঠে জানলার কাছে যেতেই হলো। রাস্তার এক মাতাল মজুর তার স্ত্রীকে চুলের মুঠি ধরে পেটাচ্ছে, মদের টাকা জোগান দিতে পারেনি বলে। আগু পিছু না ভেবে দ্রুত গিয়ে তার হাত ধরে প্রতিহত করলেন সুভাষচন্দ্র। আশেপাশের জটলা থেকে মাতালটার সমগোত্রীয় কয়েকজন ভদ্রবাবুটির দিকে তেড়ে এলো। তখন তো আর কেউ জানতেন না যে এই মানুষটি একদিন দেশের নেতা হবেন। ঠিক তখনই চিৎকার চেঁচামেচি শুনে কোনো মতে স্নান সেরে নেমে এলেন শ্রমিক নেতা শিবনাথ বন্দ্যোপাধ্যায়। দেখলেন ভয়ঙ্কর কাণ্ড। সুভাষচন্দ্র যে রাগের মাথায় মজুরটার গালে একটা চড় কষিয়ে দিয়েছে। আর এই বউকে ধরে মারা, এরকম ঘটনা তো এদের বস্তিতে আকচারই ঘটে। ততক্ষণে বস্তির অনেক লোকেরা সুভাষচন্দ্রকে প্রায় ঘিরে ধরেছে। সুভাষবাবু, এদিকে আসুন। শিবনাথ বন্দ্যোপাধ্যায় মজুর বস্তির চেনা শ্রমিক নেতা। তাকে দেখে আর কেউ এগোতে সাহস করলেন না। সুভাষচন্দ্রের হাত ধরে টেনে এনে ঘরের মধ্যে আনতে আনতে বললেন, এটা বস্তি এলাকা, এখানে প্রতিবাদ করতে হলে একটু আশপাশ বুঝতে হয়। এরকম চট করে কেউ কিছু করে নাকি? আপনি কি করছিলেন বলুন তো? এতগুলো লোক আপনাকে ঘিরে ধরেছিল, কিছু একটা করলে কি করতেন তখন? সঙ্গে সঙ্গে রাগে জ্বলে উঠলেন সুভাষচন্দ্র। ফর্সা মুখ টুকটুকে লাল হয়ে উঠল। বেনিয়ার বুদ্ধি নিয়ে প্রতিবাদ হয় না শিবনাথ বাবু। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন ইনস্ট্যান্ট। আমার কি হবে, প্রতিবাদ করলে আমরা সুযোগ সুবিধা পাবো কিনা, কোনো বিপদে পড়বো কিনা, এসব ভেবে প্রতিবাদ করা মানে আসলে বেনিয়ার বুদ্ধি নিয়ে ব্যবসা করতে নামা। প্রতিবাদ কখনো বেনিয়ার বুদ্ধি নিয়ে করবেন না। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে 27 বছরের তরুণকে দেখে শিবনাথ সম্মতি জানালেন। এই শব্দগুলো শেষ দিন পর্যন্ত অনুরণন তুলেছিল শিবনাথের মনে। বেনিয়ার বুদ্ধি নিয়ে আর যাই করা যাক, কখনো অন্যায়ের প্রতিবাদ করা যায় না। অন্যায়ের প্রতিবাদ হবে ইনস্ট্যান্ট। আমার কি হবে এই চিন্তা করে প্রতিবাদ না, কখনোই করা যায় না। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে নিয়ে আমরা খুব গর্ব করি, যেখানে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। আমরা সত্যি ভীষণ ভীষণ ধন্য যে নেতাজির মাটিতে আমাদের জন্ম হয়েছে।